Hello everyone, welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. আজ আমরা শিখব গোয়ানের কিছু ব্যবহার। তো দেখেন এখানে বলা হচ্ছে খেতে থাকো, বলতে থাকো, দৌড়াতে থাকো। তুমি বলতে থাকো, তুমি প্র্যাকটিস করতে থাকো, তুমি খেতে থাকো। তারা ব্যায়াম করতে থাকো, রাইসা শিখতে থাকো, ওকে, সে পড়তে থাকো। এই ধরনের যখন কোনো সেন্টেন্স বলতে যাই বা বলা দরকার তখন আমরা কি প্রপার ওয়েতে বলতে পারি না, বা আমরা কি হয়ে যায় কনফিউজ হয়ে যায়, বা আমরা ওই জায়গাতে এম্বারেস ফিল করি। কারণ কি আমরা তো ফ্লুয়েন্ট না, আমরা তো এক্স্যাক্টলি জানি না, এর জন্য আমরা কি হয়ে যায় ওইটা আমরা কি ফ্লুয়েন্টলি বলতেও পারি না বা হেজিটেট ফিল করি। আই হোপ যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন গো অন দিয়ে কি হাজার হাজার এই ধরনের সেন্টেন্স মেক করতে পারবেন জাস্ট ছোট্ট একটা ট্রিক্স বা ছোট্ট একটা স্ট্রাকচারের মাধ্যমে। তো চলুন আমরা একটু দেখি। এখানে যদি আমি বলি যে খেতে থাকো, দেখেন কত ইজি, দেখেন খেতে থাকো, তাহলে কিভাবে বলবো গো অন ইটিং, খেতে থাকো, শেষ। গো অন ইটিং, খেতে থাকো। তাহলে যদি বলতে থাকো তাহলে কি বলবো গো অন স্পিকিং, গো অন স্পিকিং, বলতে থাকো, তাই না? তারপরে হচ্ছে যদি বলি দৌড়াতে থাকো তাহলে কি বলতেছি গো অন রানিং। কি খুব ইজি না? খুবই ইজি। হয়তো প্রথমে যারা ভিডিওটা দেখছেন দেখেই বলছে দরকার না আর দেখার, খুবই ইজি। কিন্তু আস্তে আস্তে দেখেন কি আমরা আস্তে আস্তে বড় সেন্টেন্স মেক করব, কিভাবে চেঞ্জ হচ্ছে সবগুলোই আপনাদের আমি ওয়ান বাই ওয়ান দেখাবো। তা আমরা এখানে প্রথমে খালি দেখতেছি বেসিকটা আগে বুঝেন, কারণ সবসময় আমরা চেষ্টা করব যে ছোট কিভাবে সেন্টেন্স মেক করা হয় আগে সেটা আমাদের সেই কনফিউশনটা আগে ফার্স্ট কি করতে দূর করতে হবে। আপনি যখন ছোট সেন্টেন্স গুলো মেক করতে পারবেন তারপরে আস্তে 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 বড় সেন্টেন্স মেক করেন বা বড় সেন্টেন্স করেন, দেখবেন কি হবে আপনার কনফিডেন্স লেভেলটাও গ্রো হবে এবং আপনি বড় সেন্টেন্স মেক করতে পারতেছেন। তাহলে আপনি এটা দিয়ে প্র্যাকটিস করতে থাকেন যে খেতে থাকো, বলতে থাকো, দৌড়াতে থাকো, ঘুমাতে থাকো, কাজটি করতে থাকো, তাই না, শুনতে থাকো, এরকম বলি না, শুনতে থাকো। তাহলে কি বলবেন শুনতে থাকো, খালি এজার দেবেন কিপ অন লিসনিং, তাই না? তারপরে যদি বলি যে খেতে থাকো কিপ অন ইটিং, এটা বলেছি। তারপরে যদি বলি যে দেখতে থাকো কিপ অন ওয়াচিং, দেখতে থাকো। কত ইজি না? তার মানে আপনি যদি এখানে একটা স্ট্রাকচার বলতে চান যে আমি এটা কি স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে আপনি গো অন প্রথমে দিবেন, তারপরে যে কথাটা নিয়ে বলবেন সেটা হচ্ছে V4 ফর্ম ভার্বের, মানে কি আমি এটা লিখে দিই ভার্ব প্লাস আইএনজি ফর্ম, ওকে, যে মূল ভার্বটা থাকে না এই মূল ভার্বের আইএনজি ফর্মটা করতে হবে, ওকে। গো অনের পরে মূল ভার্বের আইএনজি ফর্ম। যখন আমরা কিপ অন ব্যবহার দেখেছিলাম বা কিপের ব্যবহার দেখছিলাম সেম ভাবেই ছিল, যে সেখানে হচ্ছে কিপের পরে যে ভার্বটা বসছে সেই মূল ভার্বটা সাথে আইএনজি যুক্ত হচ্ছে। যেমন এখানে মূল ভার্বটা কি দেখেন, এখানে মূল ভার্বটা হচ্ছে ইট, তাই না, এর সাথে আইএনজি হচ্ছে ইটিং। এর মূল ভার্বটা হচ্ছে স্পিক, এর সাথে আইএনজি হচ্ছে ইটিং। হ্যাঁ, তারপর দেখবেন এর রানিং, রানিং এর সাথে রান, মূল ভার্বটা কি রান, সেখানে রানিং হয়ে গেছে। এইভাবে আমার কি হচ্ছে সেন্টেন্স মেক করতে হবে। তাহলে আপনি এই জিনিসটা জানলে কি এগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকেন ছোট ছোট সেন্টেন্স। যারা বেসিকে আছেন বা কেবল শিখতেছেন ইংরেজি, ছোট ছোট ইংলিশগুলো আপনি খাতায় লিখে বা বাসায় কোনো জায়গায় নোটপ্যাডে লিখে প্র্যাকটিস করতে থাকেন, বারবার বলতে থাকেন, দেখবেন কি হবে আপনার ফ্লুয়েন্সি বাড়তেছে, আপনি ইংলিশটা বলতে পারতেছেন। এখন এই ছোট ছোট ইংলিশ আমাদের শেখা শেষ, ওকে। এখন আমরা একটু বড় করতে চাই, এর চেয়ে কি খুব বেশি বড় মানে একটু বড় করতে চাই, জাস্ট কি আমরা সাবজেক্ট দিয়ে কথা বলবো। কারণ এতক্ষণ বলেছিলাম দৌড়াতে থাকো, খেতে থাকো, যেতে থাকো, ঘুমাতে থাকো, বলতে থাকো, কে বলতে থাকো এটা নিয়ে আমরা কথা বলি নাই। এখন আমরা কি সাবজেক্ট নিয়ে কথা বলবো। সাবজেক্ট নিয়ে কথা বলতে হলে কিভাবে বলবো দেখেন, তুমি কথা বলতে থাকো, তাহলে এটা কিভাবে বলবো জাস্ট ইউ মানে হচ্ছে তুমি, তাহলে তুমি কথা বলতে থাকো, ইউ গো অন কি কথা বলতে থাকো স্পিকিং বা টকিং, যেটা বলবেন স্পিকিং, ইউ গো অন স্পিকিং, তুমি বলতে থাকো। তুমি প্র্যাকটিস করতে থাকো, কিভাবে বলবো ইউ গো অন প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং, ইউ গো অন প্র্যাকটিসিং, তাই না? তুমি খেতে থাকো, কত ইজি দেখেন, খুবই ইজি, কিন্তু একটু খালি ভালোভাবে আমার সাথে প্লিজ রিপিট আফটার মি, দেখবেন কি আপনিও ভালোভাবে বলতে পারতেছেন। তাহলে ইউ কি তুমি খেতে থাকো, ইউ গো অন ইটিং, ইউ গো অন ইটিং, তুমি খেতে থাকো, তাই না? তুমি খেতে থাকো, তারা খেতে থাকুক, তাহলে বলতাম দে গো অন ইটিং, তারা খেতে থাকুক। হ্যাঁ, তারপর তারা ব্যায়াম করতে থাকুক। দেখেন আমি সবগুলো নিয়ে আসছি
পার্সন চেঞ্জ করছি, দেখেন বুঝতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। তারা ব্যায়াম করতে থাকুক, তাহলে কিভাবে বলবো দেখেন, এখানে অনেকে হয়তো কনফিউজড হয়ে যাবেন যে এখানে বলা হচ্ছে তুমি খেতে থাকো, বাট এখানে বলা হচ্ছে তারা ব্যায়াম করতে থাকুক। এই সেন্টেন্সটা আর এর মধ্যে একটু দেখেন, থাকো থাকুক কিন্তু বোথ আর সেম। কেন দেখেন, তুমি খেতে থাকো মানে একটা ক্রিয়া চলতেছে, সেটা কি খাওয়া, খাওয়াটা রানিং রাখার কথা বলা হচ্ছে, তাই না? এখানেও কি বলতেছে, তারা ব্যায়াম করতে থাকুক মানে বড় একটা মানুষকে আপনি বলতেছেন বা কাউকে বলতেছেন, মানে তারা কয়েকজনকে বলতেছেন, এই জন্য হচ্ছে তারা যে ক্রিয়াটা করতেছে সেটা চলমান থাকুক। তার মানে হচ্ছে কোনো ক্রিয়া চলমান থাকা বোঝাতে গেলে আমরা এইভাবে কথা বলবো, তাই না? যে তারা ব্যায়াম করতে থাকুক, তাহলে কিভাবে বলবো দেখেন, দে গো অন কি, they go on exercising, they go on exercising, তারা ব্যায়াম করতে থাকুক, they go on exercising, অনেক ইজি কিন্তু, তাই না? তাহলে দেখেন যখন আমরা সাবজেক্ট দিয়ে মেক করতেছি, আর একটু দেখি তারপর আমরা যাব এর স্ট্রাকচারে। এখানে বলছে রাইসা শিখতে থাকুক, তাহলে কি রাইসা শিখতে থাকুক, তাহলে কি হচ্ছে গো অন, শিখার ইংলিশ কি শিখতে না, তাহলে লার্নিং না, শিখার ইংলিশ হচ্ছে লার্নিং। রাইসা গো অন লার্নিং, রাইসা শিখতে থাকুক, ঠিক আছে সেন্টেন্স। কারণ এখানে তো বলেছি দে গো অন এক্সারসাইজিং, তাই না? তাহলে আমরা তো একই করেছি, রাইসা গো অন লার্নিং। যারা টেন্সের ব্যবহার জানেন, যারা বেসিক টেন্সটা জানেন, তারা বুঝতে পারছেন এখানে গো অন বললে ভুল হবে। কারণ কি, রাইসা হলো একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ নাম হলো কোনো কিছু নামই মানে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে তো দে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই জন্য গো অন দিয়েছি। কিন্তু আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ভাগটা কি হয়ে যায়, এস বাই এস হয়। এখানে আমাকে গোজ দিতে হবে, গো দিলে হবে না, গোজ, রাইসা গোজ অন লার্নিং। তার মানে একটা জিনিস শিখলাম যে আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে সেন্টেন্স মেক করি, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, গো অন এর জায়গায় গোজ অন ইউজ করতে হবে। যেমন এখানেও দেখেন সে পড়তে থাকুক, তাহলে কি বলতেছি দেখেন, সে মানে এটা তো থার্ড পারসন, হি শি এগুলো তো কি থার্ড পারসন না, তাহলে হি গোজ অন কি রিডিং, হি গোজ অন রিডিং বা শি গোজ অন রিডিং, সে পড়তে থাকুক, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা আগের যে স্ট্রাকচারটা দেখছিলাম, এটা হলো 1 নম্বর স্ট্রাকচার যদি আপনি বলেন, এখানে 2 নম্বর স্ট্রাকচার কি বলা হচ্ছে, একই জিনিস। এই যে এখানে যেটা বলতেছে না, জাস্ট কি হচ্ছে, আমার আগে সাবজেক্টটা দিতে হয়েছে, তাই না? সাবজেক্টের পরে এখানে গো অন দিতে হয়েছে, তাই না? গো অন, অথবা যদি পার্সনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে গোজ অন, এইটুকুই পার্থক্য, গোজ অন দিতে হচ্ছে। তো এটা তো আমরা জানি, এইটুকু তো বেসিক জিনিস, তাই না? তারপরে কি হচ্ছে, যে ভার্বটা বা ক্রিয়াটা বলতেছি সেটা V4 ফর্ম, মানে তো V4 ফর্ম মানে তো আমরা জানি ভার্বের সাথে আইএনজি ফর্ম, তাই না? মূল ভার্বের সাথে বা বেস ফর্মের সাথে। তো এই দুইটা স্ট্রাকচার যদি আমরা জানি বা রপ্ত করি, তাহলে এইটা দুইটা স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। হ্যাঁ, এই ধরনের ছোট ছোট সেন্টেন্স গুলো মেক করেন এবং বলতে থাকেন, বারবার প্র্যাকটিস করেন, দেখবেন যে ডেফিনেটলি আপনার ইংলিশটা কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। ওকে, তাহলে দেখেন এখানে আমি যদি বলি আমি মোবাইল দেখতে থাকি, তাহলে কি এটা কখন বলি ধরনের কথা, যে ঠিক আছে তুমি বাইরে থেকে আসো, ততক্ষণ আমি মোবাইলটা দেখতে থাকি, এই কথা বলি না? তখন কিন্তু আমরা বলতে পারি না, কেন, তাই না? যদি আমরা এই জিনিসটা না জানি, বা আমি টিভি দেখতে থাকি, তুমি লিখতে থাকো, তারা পড়তে থাকো, আমরা কি এটা বলতে পারি না? তাহলে আমি মোবাইল ফোন দেখতে থাকি, আই গো অন কি মোবাইল ফোন দেখা কি ওয়াচিং ফোন, ওয়াচিং ফোন দিলেও হবে, ফোন দেখ, তাহলে আই গো অন ওয়াচিং ফোন, আমি মোবাইল ফোন দেখতে থাকি বা মোবাইল দেখতে থাকি। আমি টিভি দেখতে থাকি, এটাও সেম, তাহলে আই গো অন টিভি দেখা, তাহলে আই গো অন ওয়াচিং টিভি। তাহলে দেখেন কত ইজি, কিন্তু আপনি কি এটা পরে এক্সটেনশন বাড়াতে পারেন। এই জায়গায় যেটা বলা হচ্ছে যে আপনি মূল ভার্ব পর্যন্ত, কিন্তু আপনার যদি এক্সটেনশন কোনো কিছু থাকে তাহলে আপনি এক্সটেনশনটা কি করতে পারেন, অ্যাড করতে পারবেন, যেটা নিয়ে কথা বলবেন সেই এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারবেন, তাই না? যেটা হচ্ছে যে আমি টিভি নিয়ে কথা বলতেছি, তার জন্য টিভি, ফোন, তুমি লিখতে থাকো, তাহলে কি বলবো, ইউ গো অন রাইটিং, ইউ গো অন রাইটিং, তুমি লিখতে থাকো, ঠিক আছে? তুমি লিখতে থাকো, আমি বাইরে থেকে আসতেছি, বলো না যে তুমি লিখতে থাকো, বাইরে থেকে আসছি, ইউ গো অন রাইটিং, তুমি লিখতে থাকো, তারা পড়তে থাকুক, তাহলে কি বলবো, দে আর না,
দে গো অন কি পড়তে থাকা, তাহলে রিডিং, দে গো অন রিডিং, তারা পড়তে থাকুক, দে গো অন রিডিং, তারা পড়তে থাকুক। তুমি আমাকে দেখতে থাকো, তুমি আমাকে দেখতে থাকো, তাহলে ইউ গো অন কি ওয়াচিং মি, তুমি আমাকে দেখতে থাকো, ইউ গো অন ওয়াচিং মি। ওকে, ইউ গো অন ওয়াচিং মি, দে গো অন রিডিং। তাহলে খুবই ইজি, কিন্তু এই টপিকটা খুবই ইজি। একটা গো অন এর ব্যবহার, যেখানে আমরা কিপ অনও ব্যবহার করতে, কিপ অন, হ্যাঁ, কে ডবল ই, এই যে এইটা আর কি, কে ডবল ই, কিপ অন ব্যবহার করতে পারেন বা গো অন ব্যবহার করতে পারেন। ওকে, বোথ আর সেম। তাহলে দেখেন আমরা এই দুইটা সেন্টেন্স মেক করে স্ট্রাকচার ফলো করে কিন্তু অনেক হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি, তাই না? তো প্রথমটা হচ্ছে কি, গো অন এর পরে আমরা যে ভার্বটা ইউজ করবো সেটা ভার্বের আইএনজি ফর্ম হবে, যেমন গো অন ইটিং, গো অন টকিং, গো অন স্পিকিং, গো অন রানিং, গো অন ওয়াচিং, গো অন টকিং, গো অন গসিপিং, গো অন প্র্যাকটিসিং, গো অন ওয়াকিং। এইভাবে কি মানে হাঁটতে থাকো, দৌড়াতে থাকো, ঘুমাতে থাকো, গো অন স্লিপিং, বলতে থাকো। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা বেসিক সেন্টেন্স গুলোকে আগে প্র্যাকটিস করবো, ঠিক আছে? এই প্রথম স্ট্রাকচারটা দেখে এভাবে আমরা আগে এরকম আপনি কি করবেন, 20টা সেন্টেন্স লেখেন, লিখে বারবার বলেন, বারবার বলেন। যখন দেখবেন যে 20টা সেন্টেন্স আপনি ইজিলি বলতে পারতেছেন, তখন ওই জায়গাতে ওই ভাগ দিয়ে যেটা আছে ওইখানে আপনি খালি শুধু কি, প্রথমে তো আমার খালি সাবজেক্ট অ্যাড করতে হচ্ছে, তাই না? জাস্ট খালি মাথায় রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন হলে গো অনের জায়গায় গোজ অন হয়েছে, এই তো। দিয়ে কি করেন, এই ধরনের সেন্টেন্স গুলো আপনি আবার এইগুলো 20টা লেখেন, ঠিক আছে? সাবজেক্ট সহকারে লিখে বারবার বলতে থাকেন, হ্যাঁ, আর বারবার লিখতে থাকেন। দেখবেন যে আপনার এই গো অন নিয়ে কোনো আর কনফিউশন থাকবে না এবং ইজিলি আপনি সেন্টেন্স মেক করতে পারতেছেন, ঠিক আছে? এইভাবে আসলে প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এক সময় আপনি কি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারতেছেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে একটা ফলো দিয়ে রাখতে পারেন, যাতে নেক্সট কোন ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।